চৈত্র সেলে বালুরঘাটের বাজারে গৃহিণীদের ভিড়। চৈত্র মাস এলেই সাশ্রয়ী কেনাকাটার ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে। সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটেও কিছুটা স্বস্তি মেলে। আর তাই চৈত্র সেল শুরু হতেই বালুরঘাটের বাজারে কেনাকাটার হিড়িক পড়ে গিয়েছে। বুধবার বালুরঘাট বুড়িকালী বাড়ির বাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহবধূ ডলি মুখার্জি। তার মতে, শপিং মলে ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে, কিন্তু ফুটপাতের দোকানে দরদাম করার সুযোগ মেলে, ফলে আরও সাশ্রয় করা সম্ভব। প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করি। একই মতো পোষণ করলেন অপর গৃহবধূ সুপ্রিয়া দাস। তিনি বললেন, চৈত্র সেলে পর্দা, বাচ্চাদের জামাকাপড়, সোফার কভার, বিছানার চাদর সহ নানান দরকারি জিনিস অনেক কম দামে পাওয়া যায়। তবে শুধু পোশাকই নয়, বালুরঘাটের তহবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও বসেছেন বহু ব্যবসায়ী। এক ব্যবসায়ীর কথায়, প্রয়োজনের শেষ নেই, তাই কেনাকাটারও শেষ নেই। চৈত্র সেলের সময় ক্রেতারা বেশি আগ্রহ দেখান, কারণ সারা বছরের তুলনায় এই সময়ে দাম কিছুটা কম থাকে। তবে ছোট ব্যবসায়ীরা এই বছরে চৈত্র সেলে কিছুটা হতাশ। রেডিমেড পোশাক বিক্রেতা রঞ্জিত সরকার কি বললেন শুনে নেব। কিনছেন তো কিরকম সস্তা, কি দাম বেশি, কিরকম বুঝছেন বাজার? না, সেলের বাজার কমই আছে। কি কিনতে এসেছেন আপনি? আমি বেডশিট কিনতে এসেছি। কি দাম বলছে বেডশিটের? বেডশিট 180 বলছেন এগুলো, আবার বিভিন্ন দামেরই আছে। এখান থেকে আপনি কি কিনবেন? শুধু বেডশিটই কিনবেন? আজকে বেডশিটই নেব, এখন দেখি তারপরে ভেতরে। বাজার কি সস্তা এখন? হ্যাঁ, মোটামুটি সস্তাই। আপনার নাম? ডলি মুখার্জি। এখন চৈত্র সেলের বাজার চলছে, আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছেন, কি জন্য এসেছেন? আমরা চৈত্র সেলের বাজারে বাজার করতে এসেছি। এই সময়টা সেল দেওয়া হয়, বাজারের দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার থেকে অনেকটাই কম থাকে এই সময়। এই জন্য সাধারণ মানুষের ঢল এই সময় বাজারে উপচে পড়ে। পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে। আমরাও সেই রকমই বাড়ির সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসেছি। এখন বাজারে জিনিসপত্রের দাম কিরকম বুঝছেন, মানে সস্তা নাকি বেশি? হ্যাঁ, দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার তুলনায় অনেকটাই কম। এই জন্য এই সময় সবাই কিনতে আসে। চৈত্র সেলের বাজারে অনেকটাই কম থাকে, বাজারে সব জিনিসের দামই মোটামুটি কম থাকে, ছাড় দেওয়া হয়। আপনি যাতে পরিবারের জন্য, সবার জন্য কিছু না কিছু কিনবেন বলে ভাবছেন? হ্যাঁ, আমি পরিবারের জন্য সবার জন্য কিছু না কিছু নেই, কারণ আমি কেন, প্রত্যেকটা মানুষ পরিবারকে উপহার দেওয়ার জন্য, সবার জন্য পয়লা বৈশাখের নতুন নতুন জিনিস কিনে থাকে। এই সময়টাই সবাই মোটামুটি বাজার করে থাকে, কিছুটা সস্তা পায় বলে। আপনার নাম? সুপ্রিয়া সরকার। একদম বিক্রি নাই। ওই বালুরঘাটের ছোট জায়গায় যত সব মলগুলো হয়ে গেছে, সেই জন্য আমাদের ওই 10% বিক্রিও নাই। এই 3 বছর আগে যেটা ছিল এখন একদমই নেই। মানে 500 মাল 100 টাকা দিচ্ছি, তাও লোকে নিচ্ছে না। তো এইরকম আর তো কয়েকটা মাত্র দিন বাকি আছে পয়লা বৈশাখ আসতে, তো বিক্রি কি একটু বাড়বে বলে ভাবছেন? মনে হয় না যে বাড়বে, মনে হয় না বাড়বে। আপনার দোকানে ক্রেতা কি স্থানীয় ক্রেতা না বাইরে থেকেও লোকজন কিনতে আসে? এখন আর আসে না, আগে আসতো, এখন আসে না। এমন মানে গ্রামগঞ্জেও সব দোকানপাট হয়ে গেছে। এখন আসলেও হাই ফাই জায়গায় যাচ্ছে, আমাদের মিডিয়াম ক্লাসের দোকানে আসছে না। মানে এই শপিং মলগুলো যে হয়েছে বালুরঘাটে, এদের দৌরাত্ম কি রকম বুঝছেন? এদের জন্য তো কিছুটা গেছে এই দোকানের ডিস্টার্ব। এইটুক জায়গার মধ্যে লোকে এখন ওই শপিং মলে চলে যাচ্ছে, ওখানে ঠকলেও ওখানেই ঠকে আসতেছে। আপনার দোকানে প্রত্যেকদিন কিরকম কাস্টমার আসে? যখন কাস্টমার আসে, এখন সারাদিনে মানে 10টা কাস্টমারও আসে, এরকম কোনোদিন বউনিও হয় না। আজ থেকে 3 বছর আগের চিত্রটা কিরকম ছিল? 3 বছর আগে এর থেকে অনেক বেটার ছিল। যত দিন যাচ্ছে তত মার্কেট খারাপ হচ্ছে। তত খারাপ হচ্ছে। আপনি মূলত কিসের দোকানদার? এই গার্মেন্টসের, রেডিমেড গার্মেন্টস। আপনার নাম? রঞ্জিত সরকার। তো এখন চৈত্র সেলের বাজারে কিরকম বিক্রি হচ্ছে? এখন সেরকম ভিড় ভাট্টা নাই, এবার বেচে কেনা এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে। কেন বিক্রি হচ্ছে না কেন? বাজারেই লোকজন নেই, সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে, ব্যবসাই নেই। প্রত্যেকদিন দোকানে কিরকম ক্রেতারা আসছে এখন? খুব প্রত্যেক বছরের মতন এবার 4 আনা বেচা কেনা আছে।
মানে কাস্টমার কমছে, কাস্টমার কমছে। আপনার হচ্ছে এই আর বেশ কিছু এখনো প্রায় 10 থেকে 12 দিন বাকি আছে, তো আপনি কি আশা করছেন, মানে বিক্রি কিছুটা হলেও বাড়বে? আমরা তো মনে করি বেচাকেনা ভালো হওয়া উচিত, যেহেতু 1 তারিখে মাইনা পেয়েছে, কিন্তু